আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML কমেন্ট করে কিভাবে সেটা দেখব, আর ফর্ম ট্যাগের বিস্তারিত যতদূর দেখা যায় আর কি। তো আমাদের কোড এডিটর ওপেন করলাম। আপনাকে প্রথমে কমেন্ট সম্পর্কে আলোচনা করি। আপনি যদি কোনো লাইনকে কমেন্ট করে দেন, তাহলে সেই লাইন আপনাকে ওয়েবসাইটে দেখাবে না, ঠিক আছে? মানে আপনাকে ভিজুয়ালি দেখাবে না। তো কমেন্ট কিভাবে করবেন? কমেন্ট আপনি যত কিছুই লেখেন, সাপোজ আমি একটা টেক্সট পেস্ট করলাম এখানে, এইটাকে কমেন্ট করার জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে ফরওয়ার্ড স্ল্যাশ যদি চাপ দেন, তাহলে কমেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে লেস দ্যান চিহ্ন, আপনার আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে লাস্টে দুইটা হাইপেন, তারপরে আবার গ্রেটার দ্যান চিহ্ন, এইভাবে দিলে হয়ে যাবে। আর যদি শর্টকাট করেন, যে লাইনকে কমেন্ট করতে চাচ্ছেন সেই লাইনে কার্সর রেখে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে দেখবেন কমেন্ট হয়ে গিয়েছে সেই লাইন। এখন যদি সেভ দিই, তাহলে দেখবেন যে আমাদের আউটপুট যেটা আছে সেটা চলে যাবে। সেভ দিলাম, এ চলে গিয়েছে। আবার এটাকে আনকমেন্ট করে দিলাম, সেভ দিলাম, চলে এসেছে। তাহলে কমেন্টের ব্যাপার বুঝতে পেরেছেন। আমরা ফর্ম যে যা যা দেখবো আজকে সেগুলো এখানে, দিস ইজ ফর্ম দিয়ে দিই, যেহেতু ফর্ম নিয়ে আলোচনা করবো। ওকে, ফর্ম লেখার জন্য প্রথমে আপনাকে আমরা কি তৈরি করবো? ফর্ম। তাহলে আপনাকে ফর্ম ট্যাগ দিতে হবে। আপাতত অ্যাকশনটা ডিলিট করে দিই, ফর্ম ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে আমরা ফর্ম পূরণ করার সময় ইনপুট ফিল্ড থাকে, মানে লেখার কোনো অপশন থাকে, তাই না? মানে যেখানে ক্লিক করে আমরা লিখি, সেইগুলো তৈরি করতে হলে ইনপুট তৈরি করতে হয়। তো ইনপুট তৈরি করলে আমি একটা তৈরি করি আগে। ইনপুট টাইপ টেক্সট দিতে হবে, ঠিক আছে? এজ দিলাম, এই যে চলে এসেছে। এখন এখানে আমরা লিখতে পারবো, কিন্তু এইখানে আসলে দেখে বোঝার উপায় নাই যে এই ফিল্ডটা কিসের জন্য, কি লিখবো এই জায়গায়। এইটা বোঝার জন্য আপনাকে একটা লেবেল দিতে হবে, লেবেল ট্যাগ। সেজন্য এটা কাট করলাম। এবার এখানে লেবেল, লেবেল ট্যাগ এই ফরের এখানে দিয়ে দিতে পারেন। আমরা এই ফিল্ডটা নেমের জন্য নেব। তারপরে এইটার মাঝে আপনাকে সেই ইনপুট ট্যাগটা লিখতে হবে। ইনপুট ট্যাগ লিখলাম। এখন যদি সেভ দেন, তাহলেও আসবে না, শুধু এইটাই দেখাবে। এই সেভ দিলাম, এইটাই দেখাচ্ছে। এই যে লেবেল, লেবেলের পরে এইখানে, ঠিক আছে, মাঝে এখানে আপনাকে লিখে দিতে হবে। এইখানে যা লিখবেন সেটা দেখাবে। এই যে চলে এসেছে। এখন তাহলে নেম নিলাম, আর একটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এস, আর একটা চলে এসেছে, ঠিক আছে? এটা সাপোজ ইমেলের জন্য নেব, সেজন্য এখানে ইমেল লিখে দিলাম, আর এখানে ফরটাও ইমেল লিখে দিলাম, দুইটা চলে এসেছে। তাহলে ইনপুট ফিল্ড নেয় কীভাবে সেটা বুঝতে পেরেছেন, তাই তো? মানে ফর্ম ট্যাগের ভিতরে ইনপুট নিলেই ইনপুট ফিল্ড চলে আসে। আর এই ফিল্ডটা কিসের জন্য সেটা দেখার জন্য একটা লেবেল ট্যাগের ভিতরে আপনি সেই ওয়ার্ডটা লিখে দেবেন, মানে কী কারণে এটা নিতে, মানে এটা তৈরি করতেছেন সেইটা আর কি। এখন আমাদের HTML এ ট্যাগ দুই রকম, একটা হলো ইনলাইন, একটা হলো ব্লক। ইনলাইন হলো আপনার এই যে একটা ট্যাগ দিয়েছি, এটা এসেছে, তারপরে আর একটা ট্যাগ দিয়েছি, আর একটা পাশে এসেছে, মানে পাশাপাশি যেই আউটপুটগুলো আসে সেগুলো হলো ইনলাইন ট্যাগ। আর যদি আমরা এখানে এই যে H1 লিখেছিলাম, দেখুন, তারপরে আর একটা ট্যাগ যখন ফ্রন্ট ট্যাগ দিয়েছি, এই লাইনের পাশে আসে নাই, তার মানে কি এটা ব্লক ট্যাগ, মানে ফুল লাইন ব্লক করে নিয়েছে। এটা সম্পর্কে আরও সময় পেলে আলোচনা করব, আজ এইটুকুই। তারপরে ইনপুট টাইপস দেখলাম আমরা, তারপরে আমরা দেখব আচ্ছা, এটাকে একটা ছোট ডিজাইন করি। সেই ডিজাইন করার জন্য আমাদেরকে
এই হেডের ভেতরে লিখতে হয় হলো স্টাইল ট্যাগ। আমরা স্টাইল তিনভাবে করতে পারি, একটা ইনলাইন মানে এই লাইনের ভিতরে, আর একটা ইন্টারনাল মানে এই ফাইলের ভিতরে, আর একটা এক্সটার্নাল অন্য একটা ফাইল তৈরি করে সেখানে লিঙ্ক করে দেওয়া। আপাতত আমরা ইন্টারনাল করি। এখন আমাদের এই একটার পর একটা এসেছে, কিন্তু আমাদের প্রয়োজন একটার নিচে আর একটা। এটা করতে হলে আমাদেরকে এই লেবেল যে ট্যাগটা আছে এটাকে ধরতে হবে, ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আপনাকে দিতে হবে ডিসপ্লে। আমাদের যেহেতু এটা ইনলাইন ট্যাগ আমাকে, তাহলে এটাকে ব্লক ট্যাগ করে দিতে হবে। যখনই ব্লক ট্যাগ করে দিলাম দেখুন একটার নিচে একটা চলে এসেছে। এখন থেকে এই একটা লেবেল মানে ফুল লাইন নিয়ে নিয়েছে প্রতিটা লেবেল ট্যাগ। আচ্ছা, তাহলে এবার আমাদের নেম ইমেল নিলাম। এইবার আমরা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি, সেটা হলো আমরা অনেক সময় ওই জেন্ডার সিলেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে মেল না ফিমেল বা আদার্স, ওইখানে কিন্তু যে কোনো একটাই সিলেক্ট করা যায়, হয় মেল নয় ফিমেল। সেইটা তৈরি করতে হলে আমাদেরকে এই সেম জিনিস নিতে হবে। এই যে এইটাই দেখুন আমি কপি করতেছি, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এইখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এইখানে আমাদেরকে লিখে দিতে হবে কি জন্য আমরা নিচ্ছি, এটা জেন্ডার দেখার জন্য। তাহলে জেন্ডার দিয়ে দিলাম। আর এই ইনপুট টাইপ টেক্সট, এই টেক্সটের জায়গায় আমাদেরকে রেডিও দিয়ে দিতে হবে। যদি আমরা রেডিও দিয়ে দিই তাহলে দেখবেন যে ওই রকম চলে এসেছে, এই যে একটা বৃত্ত। এখন এইটা কিসের জন্য, মেলের জন্য, ফিমেলের জন্য না আদার্সের জন্য, এইটা বোঝার জন্য আপনার এই ইনপুট ট্যাগ লাস্টে মানে ক্লোজিং হয়েছে যেখানে, সেখানে আপনি লিখে দেন মেল, তাহলে চলে আসবে পাশে। এখন এই জিনিসটা আপনি জাস্ট কপি পেস্ট করুন 2-3 বার, কন্ট্রোল সি। এখানে আর একটা বিষয় আছে সেটা দেখাচ্ছি, কন্ট্রোল ভি, দুইটা দিলাম, মেল এটা ফিমেল দিই, ফিমেল মেল ফিমেল চলে এসেছে। আর একটা দিই। আর একটা ব্যাপার হলো আমাদের প্রতিটার ভিতরে তো আসলে এরকম জেন্ডার দরকার নেই, তাই না? সেই ক্ষেত্রে আমরা এই লাইন কপি না করে মানে আর একটা লেবেল না তৈরি করে এই একটার ভিতরে যে ইনপুট আছে এই ইনপুটটাকে আমরা কপি পেস্ট করতে পারি। কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, এই যে পাশাপাশি চলে এসেছে। এবার এটা হবে ফিমেল, ফিমেল। তাহলে আর একটা প্রয়োজন, তাহলে ফিমেলের পাশে আর একটা দিয়ে দিলাম আদার্স, এই যে চলে এসেছে। এখন দেখুন আমি কিন্তু সিলেক্ট করলে পরে তিনটাই সিলেক্ট আসছে একসাথে, কিন্তু আমাদের তো এরকম প্রয়োজন না, আমাদের একটা সিলেক্ট করলে আর একটা আনসিলেক্ট হয়ে যাবে। এইটা করার জন্য আপনাকে এই যে ইনপুট যে ফিল্ড আছে, ঠিক আছে, এই ইনপুট ফিল্ডের ভিতরে আপনাকে একটা অপশন বাড়তি দিয়ে দিতে হবে, সেটার নাম হলো নামস মানে নেমস, ঠিক আছে। এই যে নেম দিয়ে দিলাম। এটাকে জেন্ডারের জন্য আমরা করতে চাই, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, এখানে সমস্যা নাই। কিন্তু এই সেম জিনিসটা প্রতিটার ভিতরে আপনাকে দিতে হবে। এখন যদি আমি সেভ দিই তাহলে দেখবেন যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে দিবে, তিনটাই সিলেক্ট হবে না। ওকে, তাহলে রেডিওটা বুঝতে পেরেছি আমরা। এবার আমরা দেখব চেক বক্স দেখার জন্য এখানে জেন্ডার সমস্যা
ফাংশন, এটা আসলে আমাদের মূল ব্যাপার না। এবার চেক বক্সের জন্য এই সেম ভাবে এই একটা কপি করুন, কপি করে এইখানে পেস্ট করুন। সাবজেক্ট নাম দিলাম, সাবজেক্ট নাম এসেছে। এখানে আমাদের টাইপ আছে টেক্সট, সেই জন্য এইরকম এসেছে। এখানে আমাদের দিতে হবে কি, আমরা তৈরি করব চেক বক্স, সেই জন্য চেক বক্স টাইপ চেক বক্স হবে। সেভ দিলাম, এই যে দেখুন এখন টাইপ চেক বক্স চলে এসেছে। এখন এইখানে এই সেম ভাবে আপনি রেডিও যেভাবে দিয়েছেন সেরকম করুন, সেম কাজ। আপনি এটাকে কপি করুন, এবার এখানে পেস্ট করুন, এটা সিএসএস, এইটা জেএস, এই যে দেখুন চলে এসেছে। এখন আপনি সিলেক্ট করতে পারতেছেন আপনি কি কি পারেন, কোন কোন সাবজেক্ট। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ফর্ম মোটামুটি অনেকটা হয়েছে। এইবার আরেকটা বিষয় দেখি, সেটা হলো আমরা ফর্মে যাই করি সেটা যদি আমরা সাবমিট না করি তাহলে তো ফর্ম কর্তৃপক্ষ পাবে না। সেইটার জন্য আমাদেরকে সাবমিট নামের একটা ইনপুট নিতে হবে। সেই জন্য কিছুই না, সেমভাবে আমরা করবো, যেহেতু আমরা এক লাইনের নিচে আর এক লাইন নিয়ে আসবো, সেই জন্য আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট, এখানে আপনাকে একটা অতিরিক্ত দিতে হবে, সেটা হলো ভ্যালু। ভ্যালুটা হলো আপনার, যদি আমি ভ্যালু না দিই তাহলে সেভ দিলাম, এই যে এসেছে, কিন্তু এইটার ভিতরে কিন্তু কিছু দেখাচ্ছে না। এখানে আপনি ভ্যালুর ভিতরে যা লিখবেন সেইটা এটার ভিতরে দেখাবে। সাবমিট, এই যে, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো সাপোজ এখানে আপনি কিছু লিখেছেন, এখানে কিছু লিখেছেন, এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এটা দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে না, রিসেট করে নতুন করে লিখি, তাহলে কিন্তু আবার সব আপনাকে একটা একটা করে সব মুছে দিতে হবে। এখানে ক্লিক করে ব্যাক বাটন ক্লিক করতে হবে। এইটা আপনি এক ক্লিকে সব কিছু রিসেট করতে চাইলে সেমভাবে আর একটা বাটন আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, সেটার নাম হলো রিসেট। সেভ দিলাম, এই যে রিসেট চলে এসেছে। এখন যদি আমরা কিছু লিখি, যা কিছুই করি, যদি রিসেটে ক্লিক করি তাহলে সব চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখব লেভেল দেখেছি, রেডিও, চেক বক্স, লিজেন্ড, ফিল সেট। আচ্ছা, ফিল সেটটা দেখে একবার একটু, এটার উপরে করে, বাটনের উপরে করে। তাহলে এটা সেমভাবে আপনি লেভেলের ভিতরে নেন, লেভেলের ভিতরে কি দেবো আমরা, ফিল সেট। এটা খুব একটা লাগে না, সেজন্য আসলে সেভাবে ইউজ করা হয় না। ফিল সেটের ভিতরে আপনি যা লিখবেন সেইটা, এই যে এখন তো কোথাও কোনো লেখা নাই, ফুল চলে এসেছে, এইখানে একটা আপনাকে লেখা দিয়ে দিবে, লেখার ভিতরে ফিল সেটের ভিতরে আপনি যা লিখবেন, ফ্রম, এই যে এই ফিল সেটের ভিতরে আপনাকে লিজেন্ড নিতে পারবেন, আবার সরি, লিজেন্ড, সরি, লিজেন্ডটাই হলো এই আপনার এই বর্ডারের ভিতরে দিবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা মূলত, এই ফিল সেটটা মূলত লিজেন্ডের ভিতরে হবে। সো আমরা এটা ডিলিট করে দিই। সো
ছোট একটা মিস্টেক হয়ে গেছে। লিজেন্ড দিস ইজ ফর if I fix it, if I fix it, ঠিকই ছিল। জাস্ট আপনাকে এটার ভিতরে এটা লিখতে হবে। এই যে এখন এই যে আপনার জেন্ডার এগুলা মানে অ্যাকচুয়ালি যেখানে যেটা প্রয়োজন, ঠিক আছে, এটা কাট করলাম। কোথায় কোনটা দিলে ভালো দেখা যায় সেটা নিজেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এই যে আপনার এখানে আপনার চেক বক্স রেডিও ভিতরে দিতে পারেন। তারপরে আর কি দেখব, অনেক মিনিট হয়ে যাচ্ছে, দুঃখিত, আসলে কিছু করার নাই। তারপরে আমরা এইটার নিচে ফিল সেটের নিচে আমরা এবার দেখি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কিছুই না, আপনার অনেক টেক্সট লেখার জন্য একটা আপনাকে দেয়, ফিল্ড দেয়, ঠিক আছে। টেক্সট এরিয়া লিখে এন্টার দিলে চলে আসবে, সেভ দেন, টেক্সট এরিয়া চলে এসেছে, ঠিক আছে। এটাকে আপনি ছোট বড় করতে পারেন। আবার এখানে আপনি কলাম রো আকারে নিতে পারেন, ছোট বড় করতে পারেন, ঠিক আছে। তারপরে আর কি অপশন বাকি আছে, অপশন সিলেক্ট, সেটাও দেখিয়ে দিই। টেক্সট এরিয়া এর নিচে সিলেক্ট, সিলেক্ট, সিলেক্টের ভিতরে সিলেক্টের ভিতরে অপশন, আপনি এই যে ড্রপ ডাউন করেন না, যে এক জায়গায় ক্লিক করলে অনেকগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এরকম কান্ট্রি সিলেক্ট করার বা আপনি সাবজেক্ট সিলেক্ট করার অপশন দেয়, সেই জিনিসটা হলো এটা। যেমন বিডি দিলাম, এই যে চলে এসেছে, দেখুন এটার ভিতরে আছে, ঠিক আছে। আপনাকে এখানে লিখে দিতে হবে বিডি, তাহলে এই যে চলে এসেছে। এইভাবে এবার আপনি এই অপশনগুলা বাড়িয়ে দেন, কপি পেস্ট করে দিলাম, IN PK সেভ দিলাম। এবার যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে দেখুন আপনি যেটা চান সেটা ক্লিক করবেন, সেটা চলে আসবে। ওকে, দেখি আর কোনো অপশন বাকি আছে নাকি। চেক বক্স মোটামুটি সব দেখানো শেষ। আর একটা ছোটো জিনিস দেখাই দিই, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে ফিল্ডের ভিতরে আমরা অনেক সময় দেখি যে এখানে লেখা থাকে যে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ইমেল, ওইটা লিখতে হলে আপনাকে প্লেস হোল্ডার নামের একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হলো এই ইনপুট ট্যাগের ভিতরে দিতে হবে। ক্লোজিং ট্যাগের আগে আপনাকে প্লেস হোল্ডার লিখে ইন্টার ইয়ার নেম দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এটার ভিতরে চলে এসেছে। এই সেমভাবে এই জিনিসটা যদি আপনি অন্যান্য ইনপুট ফিল্ডের ভিতরে দেন, যেমন ইমেল, ইমেল এই জায়গায় দিতে হবে, পেস্ট করলাম, এখানে ইমেল সেভ দিলাম, এই চলে এসেছে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে, দুঃখিত, আসলে কিছু করার নাই।